এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ঋষিকেশ। ট্রেন এখনো আসেনি, গরম মারাত্মক, ট্রেন ঢুকছে। তো গুড আফটারনুন, আবার একটা নতুন যাত্রা শুরু হয়েছে আমার ফ্যামিলির সঙ্গে। তো এটা যাব হরিদ্বার, ঋষিকেশ, আশপাশে দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়, কোনো প্ল্যান নেই। জাস্ট হরিদ্বারে 2 দিন বুক আছে, মুসৌরিতে 2 দিন বুক আছে, তারপর কোথায় কোথায় ঘুরবে এই 4 দিনে, পরে পরে দেখব। তবে তো এই যে মেয়ে ঘুমাচ্ছে, আর আধ ঘন্টার মধ্যে হরিদ্বার ঢুকেই যাব। আধ ঘন্টা না, সরি 1 ঘন্টা, আর 1 ঘন্টার মধ্যে হরিদ্বার ঢুকে যাব, তারপর দেখা যাবে কী করা যাবে। তো স্টেশনে, হরিদ্বার স্টেশনে আমরা রিটার্নিং রুম বুক করেছি আজকের জন্য, অনলি আজ রাতের জন্য, কারণ ট্রেনটা অনেক সময় লেট করে। তো রিস্ক না নিয়ে, ফ্যামিলি আছে যেহেতু, আমি হরিদ্বার স্টেশনে রিটার্নিং রুমটা বুক করেছি। তো কালকে দেখি হরিদ্বারে আর অন্য কোথায় কি বুক করা যায়, ওটা আজকেই রাত্রে করে নেব। তো আপাতত আর 1 ঘন্টা পর ঢুকবো হরিদ্বারে। লেটস সি। না, রিটার্নিং রুমে আমাদের থাকতে হয়নি, তার থেকেও অনেক ভালো একটা অপশান পেয়েছিলাম, আর সেখানে ফ্রেশ হয়েই আমরা চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে। তো চলে এসেছি হরকেপৌরি ঘাটে। যা অবস্থা আজকে, মারাত্মক অবস্থা আজকে। এখানে আছি আমি। এই সময় হরকেপৌরি ঘাটের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিছু স্থানীয়কে দেখলাম সুদক্ষ হাতে গঙ্গায় অর্পণ করা নারকেল মালা জালির মতো কিছুর সাহায্যে সংগ্রহ করতে। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। ও, আমি আছি এখন এখানকার বিড়লা হাউসে। নর্মালি বিড়লা হাউস নর্মালি বুকিং হয় না, মানে নর্মাল পাবলিকদের জন্য বুকিং নয়, এটা অনলি বিড়লা স্টাফেদের জন্য। বাট যদি কোনো স্টাফ বুকিং না থাকে তো ডাইরেক্ট এখানে এসে কথা বলে বুকিং করা যায়। তো তাছাড়াও ডিপেন্ড করে এরা বুকিং দেবে কি না। অনেক সময় এরা নিজেদের মন মর্জিতে চলে, তো ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে দেবে না, এরকম ব্যাপার থাকে। বাট লোকেশানটা অসাধারণ, জাস্ট দেখো। একদম নিচে দিয়েই চলে যাচ্ছে গঙ্গা, নিচেই গঙ্গার ঘাট আছে, নিচেই এদের প্রাইভেট ঘাট আছে, একদম নিচেই। চলো দেখাচ্ছি কি। রুমটাও দেখো, আমাদের ছিমছাম রুম, 800 টাকা নিয়েছিল। যেখান থেকে এন্ট্রি, যেখান থেকে গঙ্গার ঘাটে যাওয়া যায়। চলো দেখি। অসাধারণ জায়গা, এখানটা এতটা বড় জায়গা শুধু এদের প্রাইভেট ঘাটে।
তো এই পুরো জায়গাটাতে প্রাইভেট কার, অনেকটা জায়গা। ওদিকে একটা শিব মন্দির আছে, ছোট্ট শিব মন্দির একটা। এক কথা দারুণ জায়গা। অসাধারণ জায়গা। এরপর একটু ব্রেকফাস্ট করে হরিদ্বার মার্কেটে মেন রোডের পাশে মনসা দেবী মন্দিরে যাওয়ার রাস্তায় টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে রওনা হলাম চণ্ডীমাতা দেবী পাহাড়ের উদ্দেশ্যে। উড়ান খাটোলা রাইডের প্যাকেজ বুক থাকলে ট্রাস্টে নিজেদের গাড়ি করে পৌঁছে যাওয়া যায় চণ্ডীমাতা দেবী পাহাড়ের এন্ট্রি পয়েন্টে। উড়ান খাটোলায় নিজেদের নাম্বার না আসা পর্যন্ত নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে হবে। এরপর ডিসপ্লে বোর্ডে নিজেদের নাম্বার দেখালে নির্দিষ্ট পথে গিয়ে উড়ান খাটোলা মানে রোপওয়ে লাইনে দাঁড়াতে হবে। তারপর আর কি, রোপওয়ে করে দিগন্ত বিস্তৃত গঙ্গা আর তীরবর্তী হরিদ্বার শহরের মনোমুগ্ধকর দৃশ্যকে সাক্ষী রেখে অসাধারণ সুন্দর এক যাত্রার অভিজ্ঞতা আস্বাদন করতে হবে। এক সময় আমরা পৌঁছে গেলাম চণ্ডীমাতা দেবীর মন্দির প্রাঙ্গণে। চণ্ডীমাতা মন্দির দেখা কমপ্লিট হলো। চণ্ডীমাতা মন্দির দেখার পর এবার আমরা বাড়ি যাবো। আমরা শুধু আজকে একটাই চুজ করেছিলাম, এক জায়গাতেই যাবো চণ্ডীমাতা মন্দির। তো ভিতরে তো ফটো তুলতে দেয় না, ওই দিক দিয়ে সোজা গিয়ে এখানে জুতোটা রেখে আমরা সোজা গেছিলাম। ভিতরে আরও জুতো রাখার জায়গা আছে, চলো চল। সেদিন রাতে ঝড় আর বৃষ্টির দাপট দেখেছিলাম হরিদ্বারে। তো গুড মর্নিং। আমরা ছিলাম এই বিড়লা ভবনে। বিড়লা ভবনে লাস্ট 2 days ছিলাম। এইটা ছিল রুমটা, নর্মাল ছিমছাম রুম, 800 টাকায় নন এসি রুম। এসির দরকারও হয় না, কারণ এই যে গঙ্গা
এই জানলা এই দরজা খোলা রাখলে হু হু করে হাওয়া দেয়। আর এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে, ঠিক আছে। সবগুলোর সাথে অ্যাটাচ বাথরুম নেই, সবগুলোর সাথে অ্যাটাচ বাথরুম নেই। আর রুম সবাইকে দেয় না, এটা নর্মালি স্টাফেদের জন্য এখানে বুকিং হয়। স্টাফ যদি বুকিং না করে বা কোনো বুকিং ক্যান্সেল হয়, তখন আমরা যদি ডাইরেক্ট সেখানে যোগাযোগ করি একমাত্র তখনই বুকিং হয়, তাও সবাইকে বুকিং দেয় না। তো এটা জাস্ট জানিয়ে রাখলাম। আজকে বেরিয়ে যাচ্ছি ঋষিকেশে, চলো টাটা।